আপনি আসুন আসুন, ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ইনার আমার আব্বা মা। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার আব্বার কথা বলতে আব্বা মা দেখতে চাইলো, তাই নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছেন, আসুন ঘরে এসে বসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে, মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে ব্যয় বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। ছেলেকে আমি ভালো করে চিনি। সেদিন রাতে যদি ও না থাকতো না, তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকম কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করি। হ্যালো, হ্যাঁ বলো। বলছি ও কেমন লাগছে? তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। বলছি সেলিম, তুইও আমাকে ব্যয় বলে ডাকতে, আমিও তোকে ব্যয় বলে ডাকতাম। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বউ বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে, সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। কি নিয়ে আলোচনা করছো মা? তোর বিয়ের ব্যাপারে। এই ভাইয়ের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ওর সাথে তোর বিয়ে ঠিক করলাম। আব্বা, তুমি হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? আমি বিয়ে করতে পারবো না। দেখ, আমার অনেক আগেকার বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? দেখ মা, ওই ছেলেটা খুব ভালো, ওর সাথে তোর বিয়ে হোক, তুই সুখে থাকবি। আমি জানি ও অনেক ভালো ছেলে, কিন্তু কোনো কিন্তু না। আমি যখন একবার কথা দিয়ে ফেলেছি, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে। আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার আব্বু অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমারও তো সেই একই কেস। আমার আব্বু তো তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে এখন কি হবে? তোমার বাড়ির লোকেশনটা ওর হোয়াটসঅ্যাপে সেন্ড কর। ঠিক আছে। ঘুরে ফিরে একই জায়গায় কেন পাঠাচ্ছে? সেটা গুগল ক্ষেত্রে আর হয়ে গেল নাকি? উল্টো পাল্টা লোকেশন দেখাচ্ছে। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মাও তো এসেছে, ভিতরে আসুন। আব্বা মা কি জন্য এসছে? আপনার আর আমার বিয়েটা ক্যান্সেল করতে এসেছে। ঠিক আছে আমি আসছি। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আমি তোর পিছনে। রিয়াজ, তুই না? ও শিট, এত কাছে থেকে আমি তোমাকে চিনতে পারিনি। আমরা বন্ধু বন্ধু হয়ে থাকবো। বেয়াই হওয়াটা আর আমাদের কপালে নাই। আছে আব্বা। আরে আব্বা, আমি ফোনে যে মেয়েটির সঙ্গে প্রেম করতাম, এই তো সেই মেয়ে। তাহলে সেলিম, সত্যিকার তুই আমার বিয়ে হয়ে গেলি?